তো দেখো আমরা পরবর্তী অঙ্কটা নিয়ে এসেছি, খুব গুরুত্বপূর্ণ অঙ্ক। তো দেখো অঙ্কটা কি বলেছে যে একটি বিদ্যালয়ের 504 জন ছাত্রছাত্রীর অনুপাত 13:11। যদি আরো 3 জন ছাত্রছাত্রী ভর্তি হয় তাহলে এখন ছাত্রছাত্রীর অনুপাত কত হবে? তো এই অঙ্কটা খুব গুরুত্বপূর্ণ অঙ্ক। এই অঙ্কটাও বিগত বছরের পঞ্চায়েত এক্সাম এসেছিল। তো দেখো আমরা কিভাবে অঙ্কটা সলভ করি। তাহলে এখানে ছাত্রছাত্রীর অনুপাত কত বলেছে দেখো, 11, 13:11। তাহলে এই দুটো যদি আমরা যোগ করি তাহলে কত হবে দেখো, 24। তাহলে বলে দেখো এবার এই 504 জন মোট ছাত্রছাত্রী ছিল, তাহলে কি করে দেখো যে 24 জন 504, তাহলে একজন যদি হয় 504/24, তাহলে এটা কাটাকুটি করলে হচ্ছে 21। এবার আমরা দেখো ছাত্রছাত্রী সংখ্যাটা বার করবো। তাহলে ছাত্র কত বলে দেখো যে 13/21। তাহলে এটা যদি আমরা 21 গুণ যদি আমরা 13 করি দেখো, 3 একে 3, 3 দুগুণে 6, 1 একে 1, 1 2 2, তাহলে কত হচ্ছে দেখো 3, 6 একে 7, 2 273। তাহলে ছাত্র হলো 273 আর ছাত্রীটা দেখো, তাহলে ছাত্রী আমাদের কত বলেছে অনুপাত 11 গুণ 21। তাহলে এটা গুণ করলে দেখো কত হবে আমাদের 231। তাহলে এখানে বলেছে দেখো যে আরো 3 জন ছাত্রী আমাদেরকে ভর্তি হলো, মানে কি 3 জন ছাত্রী নিশ্চয়ই আরো বেড়েছে। তাহলে কত হবে দেখো, গুণ যোগ 3, তাহলে কত হচ্ছে 234। তাহলে এই দুটো আমরা এবার কি বলতো যে অনুপাতের মধ্যে আমরা ভাঙবো। তো দেখো তাহলে কত হচ্ছে দেখো, 274:234। তাহলে যদি আমরা এটা যে ভাগ করি, 3 দিয়ে ভাগ করে দেওয়া কত হচ্ছে দেখো, 3 দিয়ে খাওয়ালে হচ্ছে এটা আমাদের 3 লং 27, 3 একে 3। এটা যদি আমরা 3 দিয়ে খাওয়া দেওয়া কত হচ্ছে দেখো, 3 সাথে 21 আর 3 আসছে 24। এবার আমরা যদি এটা 13 দিয়ে খাওয়াই, 13 দিয়ে খাওয়ালে কত হচ্ছে বলতো যে 13 সাথে 91 আর 13 6 78। তাহলে আমাদের আনসার কি হলো, 7:6 হচ্ছে আমাদের আনসার। খুব গুরুত্বপূর্ণ অঙ্ক আমরা। তো দেখো পরবর্তী অঙ্কটা বলেছে যে 33,630 টাকা এ বি সির মধ্যে এমন ভাবে ভাগ করা হলো যাতে এ ও বি ভাগের অনুপাত 3:7 এবং বি সির ভাগের অনুপাত 6:5 হলে বি এর কত টাকা পাবে। তো এই অঙ্কটাও খুব ইম্পর্টেন্ট। তো দেখো আমরা অঙ্কটা কিভাবে সলভ করি। তো দেখো তাহলে আমরা এখানে কি করে নেবো, প্রথমে এ ইস টু বি ইস টু সি লিখবো। তাহলে এ ইস টু বি ইস টু সি, তাহলে এর এ ইস টু বির মান কত বলেছে, 3:7। তাহলে 3:7, তাহলে এখানেও নেই, তাহলে এখানেও 7 বসে যাবে। বি ইস টু সির মান বলেছে 6:5, তাহলে এখানেও 6 হবে। তাহলে এটা যদি আমরা কাটাকুটি করি, 3 6 18, 7 6 42, এটা করলে 5 7 35 হলো। তো তাহলে এই তিনটে সমষ্টি কত হবে বলো, এই তিনটে সমষ্টি হচ্ছে 5 9, তাহলে কত হচ্ছে 95। তো বলেছে যে দেখো যে 3300 টাকাটা এবার আমাদের 3 জনের মধ্যে ভাগ করে দিয়েছে। তাহলে কি করবো দেখো যে 95 33,630 টাকা। তাহলে যদি আমরা একের বলি তাহলে কত হচ্ছে দেখো, তো 3,3,6,30/95। এবার এখানে আমাদের কিসের মান চাইছে, বির মান। তাহলে বি কত, বি হচ্ছে আমাদের 42। তাহলে এখানে বি কত হচ্ছে দেখো, যেহেতু 142, তাহলে এই বির মানটা এখানে 42। আর আমরা কাটাকুটির মধ্যে চলে যাবো, কাটলে দেখো 5 দিয়ে কাটলে কত হচ্ছে 5 19 বা 95। এটা যদি আমরা 5 দিয়ে কাটি দেখো 5 6 30, ঠিক আছে। তো তো দেখো 5 7 35 2 আর এদিকে হচ্ছে 6। তো দেখো তারপরে দেখো আবার আমরা এটা 19 দিয়ে যদি কাটাকুটি করি, 19 দিয়ে 300 600 কাটাকুটি করলে কত হবে দেখো যে 354। তাহলে এবার কি হচ্ছে দেখো 354 বা গুণ 42, তাহলে এটা আমাদের গুণ করলে কত হচ্ছে দেখো যে 14,000। এই হচ্ছে আমাদের আনসার। তো দেখো পরবর্তী অঙ্কটা কি বলেছে।